আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুরুতেই বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদের জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনি উপকৃত হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এসএসসি ২০২৬ সালে যারা পরীক্ষায় দেবেন, তো তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য বিশাল একটা সুখবর আছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ইনশাআল্লাহ ভিডিওটা A to Z দেখলে, কথাগুলো ভালো করে বুঝলে আপনার ভিতরে একটা মনোবল সৃষ্টি হবে। আর এই মনোবলটা আপনার পরীক্ষায় অনেক সহযোগিতা করবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন বন্ধুরা, বিগত বছরগুলোতে যখন আপনারা পরীক্ষা দিতেন, আপনাদের যে পরীক্ষার পেপারগুলো যে টিচারের কাছে পড়তো, ওই টিচার পেপারগুলো কিভাবে কাটতো, কার দ্বারা কাটতো, নিজে কাটতো নাকি অন্য কোনো মাধ্যমে কাটতো, তো এই বিষয়গুলোর জন্য কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেল করে। আমি যেটা স্বচক্ষে দেখেছি সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। হয়তো আমার সাথে অনেকে একমত হবেন, অনেকে একমত হবেন না। দেখেন, আপনাদের টিচারের কাছে যে মানে অন্যান্য টিচারের কাছে যে আপনাদের পেপারগুলো পড়তো কাটার জন্য, ওই টিচার কি করে নিজে পেপারগুলো কাটে না। সে কি করে, উনি যে স্কুলের টিচার, ওই স্কুলে ক্লাস 10 এ যারা আছে, ক্লাস 10 এ যে শিক্ষার্থীরা আছে তাদের কাছে দিয়ে দেয়। তারা কি করে আপনাদের পেপারগুলো কাটে। এখন বলেন, টিচার যদি পেপারগুলো না কাটে, কোনো স্টুডেন্ট যদি পেপার কাটে, তারা কি আর এইগুলো বুঝবে ঠিক করে? তারা কি বুঝতে পারবে যে এই পেপারগুলোতে কি করতে হবে, কিভাবে নাম্বার দিতে হবে? কোনো কিছুর ধারণা নাই। এইভাবে কাটতে, কাটতে কি হয়, যারা ভালো পরীক্ষা দেয়, যারা A+ পাওয়ার যোগ্য, তারা কি করে ফেল করে এবং যারা খারাপ পরীক্ষা দেয় তারা কি করে পাস করে। আমি এমনও দেখেছি, অনেক স্টুডেন্ট দেখেছি, বলেছে, "ভাইয়া আমি 50 এর নিচে অ্যান্সার করেছি। কিন্তু আমার পরীক্ষার রেজাল্টের মধ্যে গিয়ে দেখি 70+ 80+ হয়ে আছে।" এরকম। হয়তো আমার কথা বিশ্বাস হবে না, কিন্তু আপনারা এটা একটু মিলিয়ে নিবেন আমার কথাগুলো। এরকমই হচ্ছে। তো এবার কি হবে দেখেন, যদি এরকম কোনো সিচুয়েশন হয়, কোনো পেপার নিয়ে ধরেন আপনি কোনো একটা টিচারের কাছে 50 টা পেপার পড়েছে। 50 টা পেপারের মধ্যে মেক্সিমাম স্টুডেন্ট ফেল করেছে অথবা খারাপ রেজাল্ট করেছে। এখন কি করবে? সরকারিগতভাবে ওই টিচার থেকে পেপারগুলো নিয়ে অন্য কোনো টিচার দিয়ে, অন্য কোনো ভালো টিচার দিয়ে ওই পেপারগুলো চেক করানো হবে। এখন ওই পেপারগুলো যদি চেক করে, দেখবে পুরোপুরি নাম্বার দিয়েছে কিনা। এখন নতুন যে সিস্টেমটা তৈরি করেছে, এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এত কন্ডিশনের মধ্যে আমার কাছে এই জিনিসটা এত ভালো লেগেছে, এজন্য আপনাদেরকে শেয়ার করলাম। দেখেন, আপনি ঠিক যতটুকু লিখবেন, ঠিক ততটুকুর নাম্বার পাবেন। ধরেন, আপনি একটা সৃজনশীল লিখতে গেলেন। সৃজনশীলের আপনি ধরেন গ নাম্বার লিখতে পেলেন অথবা ঘ নাম্বার লিখতে গেলেন। গ নাম্বার লিখতে গেলে ৩ প্যারাতে লিখবেন। তো এই গ নাম্বারের জন্য আপনার ৪ নাম্বার বরাদ্দ। আপনি কি করলেন? মোটামুটি ভালো লিখেছেন। এখন কোনো টিচার আছে যে পুরোপুরি ভালো হয় না, এজন্য কি করে নাম্বার কেটে দেয়। কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রী ডাইরেক্ট ঘোষণা দিয়েছে যে যতটুকু হয়েছে অতটুকু যাতে ফুল নাম্বার দিয়ে দেয়। ফুল নাম্বার বলতে এরকম, আপনি ৪ নাম্বারের মধ্যে আপনি ভালো লিখেছেন, মোটামুটি ভালো লিখেছেন, তাহলে আপনি এখানে ৩ পাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? এখন আপনি একটা অঙ্ক করতে গেছেন। অঙ্কের কি হয় দেখেন, ধরেন একটা অঙ্কের ৩ টা পার্ট আছে। এখন ৩ টা পার্টের মধ্যে ২ টা পার্ট হয়েছে, ১ টা পার্ট হয়নি, উত্তর হয়নি, মেলেনি। এজন্য কি করতো, আগে সব নাম্বার কেটে দিত। পুরো নাম্বার কেটে দিত। কোনো ১ নাম্বার দিত না কিন্তু। 0 নাম্বার দিয়ে ফেল করে দিত। বর্তমানে শিক্ষামন্ত্রী এই জিনিসটা আনার কারণে এখন বলতেছে যে যদি ৩ টা পার্টের মধ্যে ২ টা পার্ট হয় তাহলে ২ টা পার্টের নাম্বার পাবে। যদি ৩ টা পার্টের মধ্যে ১ টা পার্ট হয় তাহলে ১ টা পার্টের নাম্বার পাবে। কেউ 0 নাম্বার পাবে না। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এরকম হয় তাহলে টিচাররা কি করবে? পেপার কাটতে কিন্তু প্রচুরভাবে চিন্তা ভাবনা করবে, পেপারগুলো ঠিক করে কাটবে। আর আগে কি হতো? এই পেপারগুলো কিন্তু ঠিক করে কাটা হতো না। এজন্য আলসেমি করে কাটা হতো, নিজেরা কাটতো না, স্টুডেন্ট দিয়ে কাটাতো, অন্যভাবে কাটতো। পেপার অন্যদিকে তাকায়, তাকায় পেপার কাটতো। আমি এরকমও দেখেছি যে পেপার দিকে না তাকায় অন্যদিকে তাকায়, তাকায় পেপার কাটতেছে। হোক আর না হোক নাম্বার দিয়ে দিতেছে। কেউ লেখা দেখতেছে, লেখা সুন্দর আছে অথবা পৃষ্ঠা পুরানো, পুরানো আছে, নাম্বার দিয়ে দিছে বা ফেল করিয়ে দিয়েছে। এরকম আছে। কিন্তু এবার আর হবে না। ধরেন আমার কাছে কিছু পেপার পড়লো, আমি পেপারগুলো কাটতেছি। এখন আমার চিন্তা থাকবে, আমি যদি এই পেপারের মধ্যে ২ নাম্বারই করি, আমি যদি পেপারগুলো ঠিক করে না কাটি, এগুলোর জন্য আমাকে জবাবদিহি করা লাগবে এবং আমাকে আইনের আওতায় পর্যন্ত আনতে পারে। এখন আমার যদি এরকম একটা সিচুয়েশন হয়, তখন কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি লাগবে। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু ইনশাআল্লাহ আপনাদের পেপারগুলো কিন্তু এবার ঠিক করে কাটা হবে। এজন্য আপনারা ধরে রাখেন, আপনার পরীক্ষায় যদি ভালো একটা লেখা লিখে আসেন, ছাড়াছাড়ি নাই। যদি কমন না পড়ে বানিয়েও লিখে আসবেন, পরীক্ষার রেখা থাকবে, আপনাদেরকে নাম্বার দেবে ইনশাআল্লাহ।
তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যে এই যতটুক ভালো লিখবে অতটুকুর মধ্যে নাম্বার পাবেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করি এই জিনিসটার কারণে আপনাদের পরীক্ষায় একটু মনোবল সৃষ্টি হবে। ধরেন আপনি একটা অঙ্ক দিয়ে আসলেন, আপনার একটু হলো না কিন্তু মোটামুটি হয়ে আসছে। আপনি দেখছেন, তাহলে চিন্তা করে নিবেন আপনি ৪ নাম্বারের মধ্যে অবশ্যই ২ থেকে ৩ নাম্বার কিন্তু আপনি পেয়ে গেছেন। কিন্তু আগে এই জিনিসটা পাওয়া হতো না। তো আশা করি এই জিনিসটা আপনাদের অনেক ভালো লেগেছে বা এই জিনিসটা আমাদের খুবই হেল্প করবে, মনোবল সৃষ্টি করবে। ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী সকল সুবিধা, অসুবিধা সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো এবং সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য বা সুন্দরভাবে বোঝানোর জন্য। আর চাই আপনাদের মধ্যে একটা মনোবল সৃষ্টি হোক। পড়াশোনা করেন। পড়াশোনা করলে ইনশাআল্লাহ যত রকমের টার্ম অ্যান্ড কন্ডিশন এ থাকুক, আপনি যদি মনে করেন যে আমি পাস করব যত কিছুই হোক, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা আপনার জন্যই ভালো হবে। আর যারা পড়াশোনা করে না, পরীক্ষাটা কিন্তু তাদের জন্য না। তো তারা বুঝতে পারবে পরীক্ষা হলে গেলে। আমাদের সঙ্গেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। কমেন্ট বক্সে লিখে যাবেন। ইনশাআল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।